ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওরা বসেন, এক জায়গায় বসেন, দাঁড়িয়ে না থেকে পরে এসে বসেন বা চেয়ার দেন ওনাদের। ইন্নাল হামদালিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। আম্মা বা'দু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما. صدقت يا ربنا. اللهم صل على سيدنا. এদিকে বসেন, এখানে দাঁড়িয়ে না থেকে এখানে বসেন বসেন। প্রশাসনের ভাইরা এদের বসিয়ে দেন, তো দেন, তাড়াতাড়ি করেন, এদের বসিয়ে দেন। একটা লোক যেন দাঁড়িয়ে না থাকে, দেন, বসিয়ে দেন। আলহামদুলিল্লাহ, প্রশংসা আদায় করছি আল্লাহর দরবারে। মৌলভীবাজার জেলার ইসলামী যুব সংঘ পুরাতন চাঁদনী ঘাট তাফসীরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি জনাব মাওলানা জাবিদুর রহমান, এতক্ষণ যারা আলোচনা রেখেছেন মাওলানা হিফজুর রহমান, মাওলানা হোসাইন মাহফুজ, অন্যান্য উলামায়ে কেরাম, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, দিনের বেলায় আমাদের হাজারো কাজ সব বাদ দিয়ে আমরা কোরআনে কারীম কিছু শোনার জন্য, বোঝার জন্য এসেছি। খুশি হয়ে বলছি আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পড়ছি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আগে যত নবী দুনিয়ায় এসেছিলেন, বনি ইসরাইল বা বনি ইসরাইল, এখানে ৭০,০০০-এর উপরে আল্লাহ নবী পাঠিয়েছেন। এক নবী ইন্তেকালের পর আর এক নবী ওই জায়গায় স্থলাভিষিক্ত হতেন। তার মানে উম্মতের দায়িত্ব ছিল পুরাটা নবীদের উপরে। কুল্লামা হালাকা নাবিয়্যুন খালাফাহু আখার। এক নবী বিদায় নিলে ওই জায়গাটা পূরণ করার জন্য আল্লাহ আরেকজনকে পাঠাতেন। বনি ইসরাইলের এই নিয়ম শেষ হওয়ার পরে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কিন্তু এই নিয়মটা আর নেই, কারণ তিনি জানিয়েই দিয়েছেন ওয়া আনা খাতামান নাবিয়্যিন ওয়া লা নাবিয়্যা বাদি। আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী রাসূল দুনিয়ায় আসবে না। তাহলে এরা আগে উম্মতের দায়িত্ব পালন করেছে শত শত হাজার হাজার বছর। নবীরা, এক নবী চলে গেলে আর এক নবী আসতো। আদম থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত এই সিস্টেমই ছিল। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় নেওয়ার পর তিনি যেহেতু জানিয়েছেন যে আমি শেষ, আমার পরে আর আসবে না, তাহলে উম্মতের দায়িত্ব এদের সামাল দেবে কে? একটা প্রশ্ন আসে না এখানে যে এদের সামাল দেওয়ার জন্য তো লোক লাগবে। এরপরও ১৫০০ বছর অলরেডি পার হয়ে গেছে, এখনো কত শত বছর পর কিয়ামত কায়েম হবে কেউ জানে না আল্লাহ ছাড়া। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ। কিয়ামতের জ্ঞান শুধুমাত্র আমার আল্লাহর কাছে আছে। সেই হিসাবে আমরা বলতে পারি হাদিসের ভেতর একটা ইঙ্গিত আছে। ইঙ্গিতটা নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ ইন্তেকালের আগে তিনি জানিয়ে গেছেন যে ইঙ্গিতটা কি। অন্যান্য নবীরা ইন্তেকালের পরে আর এক নবী স্থলাভিষিক্ত হতো, তা আমি ইন্তেকালের পর আর নবী নেই, রাসূল নেই, তাহলে এটা করবে কি? বিশাল জনগোষ্ঠী এই উম্মতকে
এখন প্রায় 750 কোটির উপরে মানুষ পৃথিবীতে। এদের সামাল দেওয়ার জন্য নবী লাগবে না? কথা বলেন না কেন? লাগবে। বলেন তাহলে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ একা এগুলো সামাল দিল কি করে? না, ওনাকে আল্লাহ যদিও মক্কায় পাঠিয়েছিলেন, তাম পৃথিবীর যত মানুষ পদবাচ্চা বিবেচিত যারা, সবার জন্য আল্লাহ তাকে পাঠিয়েছেন একমাত্র কেবলমাত্র শুধুমাত্র নবী করে, রাসূল করে। কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। হে নবী, আপনি বলে দেন আমি তাম দুনিয়ার সকলের জন্য রাসূল হয়ে এসেছি আল্লাহর পক্ষ থেকে। আমার যে প্রশ্নটা, আপনারা প্রশ্ন বুঝেছেন কিনা বলেন তো? কি জবাব দিতে পারবেন? হ্যাঁ, এদেরকে সামাল দেওয়ার জন্য তো অন্তত পথ প্রদর্শক নবী, রাসূল, গাইডলাইন দাতা যে অর্থে আপনি বলেন, দূত, এটা তো লাগবে একজন। এখন তো কেউ নেই। এই প্রশ্নের জবাব দেওয়ার জন্য কেউ যদি পৃথিবীতে কেউ এসে কথা বলতে না পারে, কয় ওনার এই প্রশ্নের জবাব তো পেলাম না। এই জন্য যদিও ইঙ্গিত দিয়েছিলেন, তার জবাবও তিনি দিয়েছেন। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওয়া ইন্নাল আম্বিয়া দিনারা ওয়ালা দিরহামা। নবীজি বলেন, পৃথিবীতে যারা আলেম হবে এরা আমার নবীর ওয়ারিস, উত্তরাধিকারী, নায়েবে রাসূল, স্থলাভিষিক্ত। নবীরা অর্থ সম্পদ, টাকা পয়সা, ধন দৌলত দুনিয়া রেখে যাননি, কিন্তু এলেম রেখে গেছেন। সুতরাং আসমানি এলেম যারা পাবে তারা নবীর ওয়ারিস। এই জন্য নবীজি যেটা করতেন ওই কাজ যদি এখন কোনো আলেম না করে, তাহলে সে নবীর উত্তরাধিকারী না, সে আলেম নামে জালেম। কারণ তার কাছে এসেছিল, সবাইকে তো পৃথিবীতে আল্লাহ দেয়নি। আল্লাহ তাআলা জানিয়েছেন, লাকাদ আতাইনা লুকমান ওয়া লাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমা। আমি দাউদ আর সুলাইমানকে জ্ঞান দিয়েছি, এলেম দিয়েছি। পৃথিবীতে আল্লাহ মানুষকে যা দিয়েছেন সবচাইতে বড় নিয়ামতের নাম হচ্ছে এলেম, জ্ঞান। আর এটা আছে আল্লাহর কোরআনে। এই সব কিছুর সামারাইজ কথা এই, জ্ঞান যারা পেয়েছে তারা একটা আলাদা জিনিস পেয়েছে। ইউতিল হিকমাতা মাইয়াশা ওয়া মা ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা ওয়া মা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব। যাদেরকে আল্লাহ জ্ঞান দিয়েছেন, দুনিয়াবি বলেন আর আখিরাতের বলেন, এই মানুষগুলোর জ্ঞানের কারণে আলাদা একটা স্পেশাল নিয়ামত আল্লাহ তাদের উপরে দিয়েছেন। লক্ষ লক্ষ মানুষ দুনিয়ায় আছে, সবাইকে আল্লাহ জ্ঞান দেয়নি। যদিও মানবিক জ্ঞান কোনটা ন্যায় কোনটা অন্যায়, এই জ্ঞানটা সেই আদম নবীর পৃষ্ঠদেশ থেকে যখন বের করে নিয়েছিলেন ওই সময় আল্লাহ দিয়ে দিয়েছিলেন। এখানে আমরা যারা জ্ঞানী মানুষ আছি, যে লাইনের হই, আমরা সবাই জানি হযরত আদম আলাইহিস সালামকে বানানোর পরে ফেরেশতাদের সামনে নিয়ে প্রত্যেকটা জিনিসের নাম তাকে শিখিয়েছিলেন। এই কথা আমরা অনেকে জানি, বাংলায় পড়েন আর আরবি লাইনে পড়েন। وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة فقال أنبئوني هؤلاء إن كنتم صادقين। এই আয়াতটা কোরআনে সে ছোটকাল থেকে আমরা অনেকে পড়ছি। এই আয়াতের বাংলা অর্থ কি হবে? আদম আলাইহিস সালামকে আল্লাহ শিক্ষা দিয়েছিলেন সমস্ত জিনিসের নাম। এরপরে ফেরেশতাদের সামনে উপস্থাপন করে বললেন, এই জিনিসগুলোর নাম বলো দেখি। তারা বলেছে যে না, আমরা তো এগুলো জানি না। বলো সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। যতটুকু আমাদেরকে জানিয়েছো ওর বাইরে আমরা কিচ্ছু জানি না। এই জন্য যে ফেরেশতাকে আল্লাহ বলেছে সুবহানা রাব্বিয়াল আলা, এই শব্দ বলবি, ও কিয়ামত পর্যন্ত ওর বাইরে আর কিচ্ছু জানি না। যাকে বলেছে রুকুতে থাকবি ও রুকুতেই আছে, যারা বলেছে তাসবিহ পড়বি শুধু সুবহানাল্লাহ, ও কিয়ামত পর্যন্ত সুবহানাল্লাহর বাইরে আর কিচ্ছু জানে না। তা আপনি আমাদেরকে যা জানিয়েছেন ওর বাইরে তো আমাদের জানার আর কিছু নেই। আপনি পবিত্র, সব কিছু আপনার জন্য, এরকম কিছু কথা ফেরেশতারা বলে। আমরা এই আয়াতটার বাস্তব কিছু ব্যাখ্যা আমরা এখন অনেকে জানি না। এখানে আলেম পর্যন্ত আছে, আমি ওনারে জিজ্ঞাসা করলে হয়তো সিলেবাস ভুক্ত আলেম হলে উনিও বলতে পারবেন। এটার জন্য চিন্তা ভাবনা করা লাগে। আমরা বহু তাফসিরে বাংলায় লেখা দেখি, বাংলা বলেন, ইংরেজি বলেন, আরবি বলেন, উর্দু বলেন, ফার্সি বলেন, 4-5টা ভাষায় জিনিস আমি পড়েছি। যে ভাষায় পড়ি দেখি এই কথাগুলো লেখা আছে যে আল্লাহ নবীকে, আদম নবীকে নাম শিখিয়েছিলেন।
আপনার মাথায় একটা বারের জন্য চিন্তা আসে না যে এখানে সরাসরি শিক্ষক আল্লাহ নিজে, ছাত্র যেমন তেমন ছাত্র না। আর ছাত্রকে এদিকে তাকান, শিক্ষক সরাসরি আল্লাহ নিজে, ছাত্রকে আদম আদম আলাইহিস সাধারণ মানুষ, একজন নবী, তার প্রথম মানুষ। 3 নম্বরে জায়গাটা ক্লাস যেখানে নিচ্ছে, ক্লাস কি সাধারণ জায়গা? কোথায়? জান্নাত। একটু চিন্তা করেছেন যে ওখানে কে আলু, পটল, ঝিঙা, বেগুন, ঝাল এগুলোর নাম শেখানো লাগে? এত বড় একটা গুরুত্বপূর্ণ ক্লাসে ক্লাস যত দামি হয় সেখানে হাই লেভেলের কথা বলা লাগে। এখানে 12 বাপের 13 ছেলে বসে আছে। আমি যদি এই যে ইলেকট্রন, প্রোটন, নিউটন এই সমস্ত শব্দগুলো যেটুকু আমার জানা আছে এইগুলো নিয়ে যদি কম্পিউটার ভিড়িয়ে এখানে বলি যে এর ভেতরে এ আছে, খালি শিক্ষিত মানুষ ছাড়া বাকিগুলো সব উঠে চলে যাবে না? এই ভণ্ডামি করে, এ পাগলামি ছাড়া কিছু। এইগুলো যাদের বোঝার মতো যোগ্যতা আছে ওই মানুষগুলোকে পিটিয়েও আপনি এখান থেকে নিয়ে যেতে পারবেন। এখানে সরাসরি ক্লাস নিচ্ছে আল্লাহ নিজে। আর ছাত্র তো আমার মতো যেমন তেমন জগামগা না। কে ছাত্রকে? সরাসরি একদম নবী। 3 নম্বরে জায়গাটা যেমন তেমন ক্লাসরুম না, জায়গাটা একেবারে জান্নাত। এত বড় হাই ক্লাসে আল্লাহ যদি এই ঝিঙা, পটল, আলু, বেগুন, ঝাল এগুলোর নাম শেখায়, ও ক্লাসের মান থাকে? তাহলে অবশ্যই এমন কিছু শিখিয়েছিলেন যেটা এখন আমাদের জানা নেই। এই জন্য মানুষ বানানোর প্রথমে আল্লাহ যে ফেরেশতারা বাধা দেওয়ার পরে বলেছিল, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা কিন্তু জানো না। আমি কি জানি এটা এখন আমি জানাইনি। আল্লাহ যে কি জানে ওইটা ওই সময় কি ফেরেশতাদের জানিয়েছিল? না, ফেরেশতারাও জানতো না যে আল্লাহ যে কি জানে। আমরা মনে করছি মানুষ মনে হয় জিকির করবে, তাসবিহ পড়বে, আল্লাহর গুণগান করবে, এই জন্য মনে হয় মানুষ বানাচ্ছে। কিন্তু আল্লাহ তো একটা উদ্দেশ্য আছে। আল্লাহর উদ্দেশ্য কি? ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি জমিনে খলিফা পাঠাবো। খলিফা মানে কি? প্রতিনিধি। আজকে এই যে প্রশাসনের যে ভাইগুলো এসেছে, ওসি সাহেবের এখানে আসার কথা ছিল। উনি যেহেতু সব জায়গায় এত বড় বিশাল থানা, মৌলভীবাজার, এটা সদর থানা না, উনি সব জায়গায় তো যাওয়া সম্ভব না, এই জন্য প্রতিনিধি পাঠিয়েছে। এখন ওনারে ধরে যদি আপনি মারধর করেন, গালিগালাজ করে, এই মার যে লাগবে ওসি সাহেবের গায়ে না? কথা বুঝতেছে? ওনার সাথে খারাপ ব্যবহার করা মানে ওসির সাথে খারাপ ব্যবহার করা। কারণ ওনারে প্রতিনিধি করে পাঠিয়েছে, সব জায়গায় যেতে পারে না, ওনারে পাঠিয়েছে। ওনার সাথে ভালো আচরণ করলে আপনি ওসির সাথেই যেন ভালো আচরণ করলেন। আল্লাহ বলেন আমি দুনিয়ায় খলিফা পাঠাবো, এটা আমার প্রতিনিধি, আমারই দায়িত্ব ছিল, আমারই এটা হক ছিল যে আমি আমার বান্দাদের সামনে যে এই কথাগুলো বলি। যেহেতু এটা আমার দ্বারা মানায় না, এটা আমার শানের খেলাফ, এই কারণে আমি প্রতিনিধি পাঠালাম জমিনে, যা আমার কাজগুলো তোরা করিয়া। প্রতিনিধির কাজ কি আর আমরা কি করি? 2 নম্বরে প্রতিনিধি পাঠিয়েছেন কোথায় আর আমরা কোথায়? কোরআনের শব্দ প্রতিটা কিন্তু শিক্ষামূলক। আল্লাহ বলেন ইন্নী, অবশ্যই আমি জাইলুন ফিল আরদি খলিফা, আমি জমিনে পাঠাবো খলিফা। কোন জায়গায়? জমিনে। আল্লাহকে বলেছে আমি খানকায় খলিফা পাঠাবো না। এই যে সিলেটের বিভিন্ন পীর যারা আছে তারা যে খলিফা হয়, কোন জায়গায় খলিফা? তারা খানকা। আপনি রাগ না করে ভালো করে বোঝেন। এই যে যত পীর আছে বাংলাদেশে 48,000-এর উপরে, বলেন তো এই পীর গুলো কোন জায়গার খলিফা? খানকা। আপনি কোরআন হাদিসের কোন জায়গায় লেখা আছে যে খানকার খলিফা হওয়া লাগবে? বলেন। এগুলো তো আপনি বানিয়েছেন। ও বলে যে আমার খেলাফতি দিয়েছে, আমি খলিফা অমুক খানকা শরীফের। আল্লাহ আপনাকে খলিফা করে পাঠিয়েছে জমিনে। কোন জায়গায়? আরো জোরে বলেন। জমিনে। ফিল আরদি, আরদন মানে জমিন, ফি মানে ভেতরে, মধ্যে। এই জমিনের মধ্যে আল্লাহ খলিফা করে পাঠালেন আপনাকে। আর আপনি দায়িত্ব পালন করছেন খানকা, আপনি দায়িত্ব নিয়ে আছেন মসজিদের, মাদ্রাসা, এতিমখানা। আর আমাদের এই দেশে খলিফা শব্দটা ব্যবহার করা হয় এমন এমন জায়গায়, যারা কাপড় চোপড় সেলাই করে এদেরকে কুষ্টিয়াতে খলিফা বলে। এই এলাকায়